ওয়েলকাম করছি সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমি প্রতিদিন আমার চ্যানেলে কম্পিউটারের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যারা কম্পিউটারের নতুন নতুন শিখছেন এবং বিভিন্ন ফর্মুলা নিয়ে রিসার্চ করছেন, তাদের জন্য আমি প্রতিদিন কম্পিউটারের এবং এক্সেল, এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং টিপসগুলো আপলোড করে থাকি। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো না মিস করেন। আর যারা আমার ভিডিওটি রেগুলার দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশেই থাকবেন। তো আজকে এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটি শীট ওপেন করে রেখেছি। তো আমরা 3টা স্টেপে দেখব যে আপনি রো কলাম কিভাবে ইনসার্ট করবেন, মানে আপনি একটা রো বাড়াবেন কিভাবে, একটা কলাম বাড়াবেন কিভাবে। তো এটার কিছু টেকনিক 3টা স্টেপে করা যাবে, সেই স্টেপগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমত আমরা রো দিয়ে শুরু করি। তো রো দিয়ে শুরু করার জন্য আমার এইখান থেকে আগে মাউস দিয়ে ক্লিক করে নিতে হবে। আমি বড় করে দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনি একটা ইনসার্ট করতে চাচ্ছেন, তো এখান থেকে ক্লিক করার পরে রোটাকে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইনসার্টে যাবেন। ইনসার্ট দেন দেখেন একটা ইনসার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। এখন দ্বিতীয় স্টেপটা দেখাচ্ছি। দ্বিতীয় স্টেপের জন্য আপনার এই রোটাকে মাউস দিয়ে ক্লিক করবেন, দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করবেন। দেখেন একটা রো বেড়ে গেছে। তো এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ চলে গেল। এখন থার্ড স্টেপটা আপনি কি করবেন, এখানে আপনার কোনো কিছু সিলেক্ট করতে হবে না, সেই জন্য আপনাকে কিবোর্ড থেকে অল্টার আই আর প্রেস করতে হবে। দেখেন একটা রো বেড়ে গেছে। তো সেম ভাবে আপনার কলাম কিভাবে বৃদ্ধি করাবেন বা ইনসার্ট করবেন, তার প্রসেসিংটাই আবার দেখাচ্ছি। মনে করেন আপনি এখান থেকে একটা কলাম বাড়াবেন। তো প্রথমত আপনাকে এখান থেকে মাউস দিয়ে ক্লিক করতে হবে প্রথম যে স্টেপটা। এই প্রথম স্টেপটা হচ্ছে ইনসার্টে প্রেস করবেন, ক্লিক করবেন, ইনসার্ট দিলাম, হয়ে গেল। আবার সেকেন্ড স্টেপ যেটা করবেন, আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল প্লাস প্রেস করবেন, দেন হয়ে গেছে। থার্ড নাম্বার স্টেপটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে অল্টার আই সি, দেখেন একটা কলাম বেড়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটি গুরুত্বটা বুঝতে পেরেছেন এবং কতটা প্রয়োজনীয় এই টিক্সটি আপনাদের এক্সেলের ক্ষেত্রে, তা অবশ্যই আপনারা জানবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিও সম্পর্কে মন্তব্য দিয়ে যাবেন, আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।